নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আজ এই পর্বে জানাবো পঞ্জিকা মতে স্নানযাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি, স্নান পূর্ণিমার দিন সত্যনারায়ণ ব্রত ও উপবাসের সময়সূচি, গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকছে। এর সাথেই জেনে নেব এই স্নান পূর্ণিমার মাহাত্ম্য কী, কেন পালন করা উচিত স্নান পূর্ণিমার ব্রত, এবং এই বিশেষ তিথিতে কী করা উচিত আর কী করা উচিত নয়। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমার এই চ্যানেলে নতুন সঙ্গী হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশানটি সিলেক্ট করে নিতে ভুলবেন না, কারণ আগামীতে এমনই সকল প্রয়োজনীয় ভিডিও নোটিফিকেশান তাহলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিও শুরু করি। স্নান পূর্ণিমা বা স্নানযাত্রা একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব, যা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। এই দিনে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা মাতা, সুদর্শন এবং মদনমোহনকে মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে স্নানবেদিতে নিয়ে যাওয়া হয় এবং তাদের জল দিয়ে স্নান করানো হয়। এই স্নানযাত্রা ভক্তদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ উৎসব। স্কন্দপুরাণ অনুযায়ী রাজা ইন্দ্রদ্যুম্ন জগন্নাথ দেবের একটি কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন পুরীতে। এরপর থেকে স্নানযাত্রা অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের দিন সকালবেলা ফুল, বাগান ও কিছু গাছের চিত্র দিয়ে মণ্ডপটি সাজানো হয়। স্নান মণ্ডপের আশেপাশে তোরণ এবং পতাকা লাগানো হয়। প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মাতাকে ফুল দিয়ে সাজানো হয়। এরপর বিগ্রহগুলির সামনে ধূপধুনো অর্পণ করা হয়। পুরীর মন্দিরের এই স্নানযাত্রা উপলক্ষে সোনার তৈরি এক ধরনের কুয়ো থেকে জল নিয়ে আসা হয়। জল আনার সময় মন্দিরের পুরোহিতরা ভালো করে কাপড় দিয়ে মুখ ঢেকে রাখেন, কারণ তাদের নিঃশ্বাস এমনকি মুখ থেকে নিঃসৃত কোনো রকম দূষিত পদার্থ যেন এর মধ্যে পতিত না হয়। স্নানের পূর্বে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মাতাকে সিল্কের কাপড় দিয়ে আবৃত করা হয় এবং গায়ে লাল ধরনের এক রকমের গুঁড়োর প্রলেপ দেওয়া হয়। এরপর 108 স্বর্ণপাত্রে রাখা জলের সঙ্গে গঙ্গা জল, কাঁচা দুধ, আতর, চন্দন মিশিয়ে বিগ্রহের অভিষেক করানো হয়। সাথে চলে বৈদিক মন্ত্র উচ্চারণ, কীর্তন, শঙ্খধ্বনি। স্নানের পর 108টি তুলসী পাতা জগন্নাথ দেবের চরণে দেওয়া হয়। এরপর জগন্নাথ দেব ও বলরামকে গজবেশে এবং সুভদ্রা দেবীকে পদ্মবেশে সজ্জিত করে তোলা হয়। এরপর 3 মূর্তির মধ্যে সামনে গোলাপ ফুল এবং 5 রকমের ফল উৎসর্গ করা হয়। এই স্নানযাত্রা অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর পূর্ণিমা থেকে আষাঢ় মাসের অমাবস্যা পর্যন্ত 15 দিন ভগবানকে সকল দর্শনার্থীদের থেকে দূরে রাখা হয়। এই সময় মন্দিরের ভিতরে ভগবানের পূজার্চনা চলে। 16তম দিন অর্থাৎ রথযাত্রার দিন জগন্নাথ দেবকে সাজিয়ে সকল ভক্তের সামনে দিয়ে গুন্ডিচা মন্দিরে মাসির বাড়ি রথে করে নিয়ে যাওয়া হয়। কথিত আছে স্নানযাত্রার পরের 15 দিন জগন্নাথ দেবের প্রবল জ্বর হয়। এটি অনসর পর্যায় নামে পরিচিত। এই সময় ভগবান আয়ুর্বেদিক পাচন গ্রহণ করে এক পক্ষকালের মধ্যে সুস্থ হন। সেই জন্য এই সময় জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মাতাকে পটচিত্রের মাধ্যমে প্রদর্শন করানো হয় এবং জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা রতনবেদী নামক একটি বিশেষ জায়গায় স্থাপন করা হয়। এবার জানাই এই বছর 2025 সালের স্নানযাত্রার সময়সূচি। 2025 সালে স্নানযাত্রা অনুষ্ঠিত হবে 11ই জুন বা 1432 বঙ্গাব্দের 27শে জ্যৈষ্ঠ বুধবার। পূর্ণিমা তিথি শুরু হবে 10ই জুন 2025 বা 1432 বঙ্গাব্দের 26শে জ্যৈষ্ঠ মঙ্গলবার সকাল 10:58 থেকে। আর পূর্ণিমা তিথি শেষ হবে 11ই জুন 2025 বা 1432 বঙ্গাব্দের 27শে জ্যৈষ্ঠ বুধবার দুপুর 12:39। স্নান পূর্ণিমার দিন সত্যনারায়ণ পূজার সময়সূচি হল: সত্যনারায়ণ পূজা তিথি শুরু হবে 10ই জুন 2025 বা 1432 বঙ্গাব্দের 26শে জ্যৈষ্ঠ মঙ্গলবার সকাল 10:58 থেকে। তিথি শেষ হবে 11ই জুন 2025 বা 1432 বঙ্গাব্দের 27শে জ্যৈষ্ঠ বুধবার দুপুর 12:39, অর্থাৎ 11ই জুন 2025 বা 1432 বঙ্গাব্দের 27শে জ্যৈষ্ঠ বুধবার দুপুর 12:39 মধ্যে পুজো শেষ করতে হবে। এবার জানাই পূর্ণিমার নিশি পালনের সময়। 10ই জুন 2025 বা 1432 বঙ্গাব্দের 26শে জ্যৈষ্ঠ মঙ্গলবার সন্ধে 6:45 থেকে নিশি পালন শুরু হবে। এরপর জানাই পবিত্র গঙ্গা স্নানের সময়সূচি। 11ই জুন 2025 বা 1432 বঙ্গাব্দের 27শে জ্যৈষ্ঠ বুধবার ভোর 5:39 থেকে দুপুর 12:39 মধ্যে স্নানযাত্রা গঙ্গা স্নানের শুভ সময়। স্নানযাত্রার দিন কী কাজ করবেন আর কী কাজ করবেন না সেই বিষয়ে এবার জেনে নেওয়া যাক। এই দিনে গঙ্গায় স্নান করলে পাপ দূর হয় এবং পুণ্য লাভ হয়।
গঙ্গা স্নান করার সময় নতুন বস্ত্র পরিধান করলে আরও বেশি শুভ ফল পাওয়া যায়। এদিন বাড়িতে প্রভু জগন্নাথ, বলভদ্র এবং মাতা সুভদ্রার পুজো করা উচিত। শুকনো মিষ্টি প্রসাদ হিসাবে নিবেদন করা উচিত। বিগ্রহ, মূর্তি বা ফটোতে হলুদ রঙের পোশাক পরাতে পারেন বা হলুদ সুতো বেঁধে দিতে পারেন পোশাক হিসেবে। প্রভু জগন্নাথ, বলভদ্র ও মাতা সুভদ্রার বিগ্রহ বা মূর্তি বা ফটোতে তুলসী পাতার মালা নিবেদন করবেন। এই দিন অবলা প্রাণীদের অন্নদান করবেন। সম্ভব হলে দুস্থ মানুষদের অন্ন বা বস্ত্র দান করবেন। বাড়িঘর ও বাড়ির প্রবেশপথ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এই দিন আমিষ খাদ্য একেবারেই গ্রহণ করা উচিত নয়। কারো সাথে ঝগড়া বিবাদ এই দিন একদমই করা উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।